বাপের বাড়িতে আজকে রাত্রিবেলা মা বলল ফ্রাইড রাইস আর চিকেন কষা করবে। তো আমিও ফোনটা নিয়ে লেগে পড়লাম ভিডিও বানানোর জন্য। এদিকে মা ফ্রাইড রাইসের চাল কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছে ভালো করে ধুয়ে। আর সবজির মধ্যে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটেছে, সেটা মাংসতে দেবে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছে, বিনস, গাজর, এগুলো হচ্ছে ফ্রাইড রাইসে দেবে। আমার মা কিন্তু ফ্রাইড রাইসটা দুর্দান্ত বানায়, মানে আমার তো খুব ভালো লাগে আমার মার হাতের ফ্রাইড রাইসটা খেতে। আর এদিকে বড় বড় সাইজের কিন্তু চিকেন কষার জন্য আলু কেটেছে। আর ওই যে এদিকে বললাম না, গোটা মশলা যেগুলো দেয় রেগুলার মাংসতে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তো তার জন্য দেবে। আর টমেটোটা মনে হয় মাংসতেই দেবে মা বেটে মশলার সঙ্গে। আর এদিকে মা যেহেতু সবজি কাটছে, তার জন্য আমি এখানে আলুগুলো কিন্তু এখানে ভাজতে শুরু করে দিলাম। আচ্ছা, আপনারা ঘি দিয়ে কখনো পেঁয়াজ ভেজে মাংসের জন্য খেয়েছেন? খাননি তো? ঠিক আছে, যারা খেয়েছেন তাদেরও কোনো বলে অসুবিধা নেই, আমি এটাতে দেখিয়ে দিলাম একবার। আর মা কিন্তু মাংস রান্নার সময় সবসময় তেলেতে ঘি দিয়ে তারপরে পেঁয়াজ ভাজে। এখানে গোটা গরম মশলা দিয়ে একটা তেজপাতা, তারপরে পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আর এইদিকে চালেতে কিন্তু গোটা গরম মশলা দিয়ে একটু সাদা তেল দিয়ে, আর এই যে রাইসের চালগুলো সব দিয়ে দিল এর মধ্যে। এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখানে মাংসটাও দিয়ে দিচ্ছে ভাজা পেঁয়াজের মধ্যে। এই পর্যায়ে কিন্তু মা পেঁয়াজ ভাজার মধ্যে একটুও নুন দেয়নি। নুন দিলে তো পেঁয়াজটা সেদ্ধ হবে, তখন কিন্তু মাংসটা ভাজা হবে না। এরকম করে কিন্তু মাংসটা খেয়ে দেখতে পারেন, নুন ছাড়া মাংস পেঁয়াজ একসঙ্গে ভাজবেন। তখনও কিন্তু নুন দেবেন না, তার আগে হলুদ দিয়ে দেবেন। নুন কিন্তু সবার পরে দেবেন। এবারে যেরকম মশলা দেওয়া হয়, এখানে ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে জিরের গুঁড়ো কিন্তু একদমই দিইনি মাংসতে, অনেকে দেয় অনেকে দেয় না। আমার মা কিন্তু জিরের গুঁড়োটা দেয় না মাংসতে। আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসের চালটাও হয়ে গেছে। যে দেখবেন মাংসটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু নুন দেবেন, তাহলে এবার মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে। ভাজা মাংসতে নুন দিলে কিন্তু সত্যি দুর্দান্ত টেস্ট হয়, জলটা কিন্তু কত তাড়াতাড়ি বেরোয় না। কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে ওদিকে গোটা মশলা যেটা বাটার জন্য রেখেছিল কেটে, সেগুলো দিয়ে দিল। আমি আবার একবার বলে দিচ্ছি, এর মধ্যে হচ্ছে সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিল। আর ওই যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বেটেছে। আর মাংস যে কষানো হচ্ছে তখন কিন্তু চিনি দিয়েছে। আর এদিকে হচ্ছে একটু সয়া সস দিয়েছে। এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এখানে। এবারে যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, তখন কিন্তু জল দিয়ে দিয়েছে এখানে। চিকেন কষা আর ফ্রাইড রাইসের ভিডিও মানে আমি একসঙ্গে ছাড়িনি। আর অন্যদিকে ভাতের ফ্যান ঝাড়তে বসিয়ে এদিকে মা সবজিগুলো ভাজবে বলে তেল দিয়ে নিয়েছে কড়াইতে, সাদা তেল। ঘি দিইনি কিন্তু, আমি যেরকম ঘি দিয়ে ভাজি সেরকম কিন্তু মা এখানে ঘি দিইনি। এবার একে একে যা দিতে হয়, গোটা গরম মশলা, তেজপাতা, একটু ঘি অল্প করে পরে যখন নামাবে তখন দিয়েছে। দিয়ে এবার ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা সবজিতে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস যেরকম করে মিশিয়ে নেওয়া হয় তারপরে মিশিয়ে নিয়েছে। তৈরি হয়ে গেল চিকেন কষা আর ফ্রাইড রাইস। এরকম পদ্ধতিতে কিন্তু আপনারা বানিয়ে দেখবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ তবে আসি।